এই তো আমরা চলে এসেছি আর এই তো সেই মসজিদ। কত সুন্দর রাস্তা। এখানে যারা ওই নামাজ পড়ার আগে পা ধুয়ে নেয়, হাত ধুয়ে নেয়, অজু করে যেটাকে বলে, এখানে মেবি চা টি এইসবের জায়গা। যদি ইগলে হাত রেখে একদম ছবি তোলা হয় সেটা, তারপরে উট ধরে ছবি, এখানে বসা, খেজুর খাওয়া, কফি সব মিলিয়ে। এই যে মৌমিতা ম্যাডাম ফ্যালকন পাখি নিচে, ফ্যালকন ওয়ার্ল্ডের ফাস্টেস্ট, সবচাইতে দ্রুত গতিতে দৌড়াতে মানে উড়ে যায়। কেমন লাগছে তোমার? ভয় লাগছে না? নাম হচ্ছে নূরা। মৌমিতা ম্যাডাম এখন নূরার মাথায় হাত দিয়েছে, নূরাকে বশ করে দিয়েছে। লাইফ ইজ আনবিলিভেবল। তো এটা হলো দুবাইয়ের পুরনো কালচার, আর উনি পাকিস্তানের। থ্যাংক ইউ। কি এটা? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে ফ্রম দুবাই। আজকে হলো আমাদের দুবাইতে ডে 3। তো আমরা আমাদের জার্নি স্টার্ট করছি। দেখো এটা আমাদের হোটেল। তো আজকে আমাদের অনেক লং জার্নি আছে, তো তার জন্য আমরা কিন্তু সকাল সকাল প্রিপেয়ার হয়ে রেডি হয়ে একদম কিন্তু বেরিয়ে পড়েছি। আর আজকে অনেকটা লং জার্নি। আজকে 10:30 11টা অবধি জার্নি আছে আমাদের, কিন্তু কোথায় কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে যেতে যেতে, কারণ সব কিছু তো আমিও জানি না কোথায় কি আছে না আছে। তো A to Z যেতে যেতেই তোমাদের সাথে শেয়ার করব। বাট আজকে দুবাইয়ের সবচাইতে আইকনিক প্লেসেও কিন্তু আমরা যাব, সেটা তোমরা গেস করো কোথায় যাচ্ছি আমরা। তো এটা হচ্ছে আমাদের হোটেল, বাট এই হোটেলটা দেখানোর জন্য অ্যাকচুয়ালি মেন ভিডিওটা নয়। ভিডিওটা করার উদ্দেশ্য, জেনারেলি সবাই আমরা জানি দুবাইতে প্রচুর পরিমাণে গরম থাকে, বাট এই গরমের ভেতরে রাস্তার পাশে পাশে প্রত্যেকটা জায়গাতে কিন্তু গাছ আছে, রাইট? তো এত গরম বা এত রৌদ্রের তাপে গাছগুলো কি করে থাকে, আগের দিন দেখছিলাম প্রত্যেকটা গাছের গোড়ায় এরকম পাইপলাইনিং সিস্টেম করা আছে, এবং এই পাইপলাইনের এই সমস্ত জায়গা থেকে দিনের বিশেষ সময় বা একটা সময় হয়তো সেখান থেকে জল বের হয়। দ্যাট মিনস আমরা যে নর্মাল গাছের জল দিই, সো এখান থেকে অটোমেটিক্যালি প্রত্যেকটা গাছের গোড়ায় পাইপ সিস্টেমের মাধ্যমে জলের ফ্যাসিলিটিস করা আছে। সো প্রত্যেকটা গাছের গোড়ায় দিনের সময় সঠিক সময়ে সঠিকভাবে সঠিক পরিমাণে জল দিয়ে দেওয়া হয়, যে কারণে এতটা গরমের ভেতরও প্রত্যেকটা গাছ সুন্দর সবুজ বা সব রকমভাবে কিন্তু আছে। তো অলরেডি আমাদের কার চলে এসছে, এখন আমরা কিন্তু গাড়িতেই আছি। এবং এই দেখো টুকরো তো আগে বসে গেছে, আমি পেছনে বসেছি। তো অলরেডি আমাদের কি কি আজকে আছে আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমাদের হলো দুবাই সিটি ট্যুর আছে, তারপর হচ্ছে মিউজিয়াম আছে, একটা মিউজিয়াম আছে, তারপর দুবাই মল আছে, তারপর অ্যাকোয়ারিয়াম, আন্ডার ওয়াটার জু এটা আছে, আরেকটা হচ্ছিল সবচাইতে আইকনিক প্লেস ব্রুজ খালিফা, তো সেটাও আছে। তো আরও এর ভেতরে আরও অনেক কিছু আছে, তো তোমাদের সাথে শেয়ার করব। বাট এখন আমরা যাচ্ছি হলো জুমেরা মক্সে এখন যাচ্ছি। তো ওটা ওয়ান কাইন্ড অফ পিকচার প্লেস, মানে পিকচার তোলার মতো আইকনিক প্লেস আছে, সেখানে পিকচার তোলা যায় খুব সুন্দর। তো সেখানেই কিন্তু এখন আমরা যাচ্ছি, চলো যাওয়া যাক। এই তো আমরা চলে এসেছি জুমেরা দুবাই। আর এই তো সেই মসজিদ। দুবাইয়ের সবচাইতে পুরনো মসজিদের মধ্যে একটা, সবচাইতে পুরনো মসজিদ। দেখুন এখানে সব কিছু লেখা আছে, জুমেরা গ্র্যান্ড মসজিদ। এই তো হলো মসজিদের ভেতরটা, কি সুন্দর বসার জায়গা আছে। কত সুন্দর রাস্তা, বাহ খুব সুন্দর। এখানে যারা ওই অজু করে, অজুই তো বলে, তো এই যে পা ধোয়, তারা নামাজ পড়ার আগে পা ধুয়ে নেয়, হাত ধুয়ে নেয়, অজু করে যেটাকে বলে। আর এই দেখো এখানে মেবি চা টি এইসবের জায়গা। দেখো
हाँ, पिक्चर बनाया ऊँट के साथ, फाल्कन के साथ। हाउ माच 10 दरम है? 10 दरम। 10 দারাম। ওকে, যদি ইগলে হাত রেখে একদম ছবি তোলা হয় সেটা, তারপরে উট ধরে ছবি, এখানে বসা, খেজুর খাওয়া, কফি সব মিলিয়ে 10 দারাম। চলো করি তাহলে। চলো। और ये भी ओके। এই যে মৌমিতা ম্যাডাম ফ্যালকন পাখি নিচে, ফ্যালকন ওয়ার্ল্ডের ফাস্টেস্ট, সবচাইতে দ্রুত গতিতে দৌড়াতে মানে উড়ে যায়। তার পেছনে উট আছে। দুবাইতে একটা মস্কে এসে মৌমিতা ম্যাডাম এখন এগুলো এনজয় করছে। কেমন লাগছে তোমার? ভয় লাগছে না? না, এটা ভয় করছে। ওর চোখ বন্ধ করা আছে, সেজন্য ভয় করছে না। নাম হচ্ছে নূরা। মৌমিতা ম্যাডাম এখন নূরার মাথায় হাত দিয়েছে, নূরাকে বশ করে দিয়েছে। আর এখানে নূরার ফটো তোলা হচ্ছে। এই যে নূরার মাথায় হাত দিয়ে একটা আদর করো। আদর করা আছে না? ভয় পাচ্ছ? This is Falcon. Good. Life is unbelievable. তো এটা হলো দুবাইয়ের পুরনো কালচার, আর উনি পাকিস্তানের। কফি Gawa. This is Gawa. থ্যাংক ইউ। গাওয়া কি এটা? Gawa. Okay. अब दे दीजिए, उनको दे दीजिए, हम लेते हैं। আমাদের অলরেডি জুমেরা মসজিদ দেখা হয়ে গেছে। এখন আমরা আর্ট গ্যালারিতে যাচ্ছি, আর ওখানে একদমই ভিডিও অ্যালাউ নেই। ওখানে জাস্ট একটা আর্ট গ্যালারি, মানে অনেক এক্সিবিশনের মতো হয়। আরেকটা হলো পারফিউম শপ আছে, তো সেখান থেকে বললো পারফিউম নিতে। আর এক্সিবিশন যেটা হয় মানে আর্ট গ্যালারি, বুঝতেই পারছো, তো সেটা দেখে তারপর চলে আসতে বললো। তো চলো, কিন্তু সেখানে তো যে ভিডিও করতে পারবো না। যদি পারফিউম নেই, সেখানে যদি ভিডিও অ্যালাউ হয় তাহলে আমরা দেখছি। তো এই তো জামাল মির, এইটা হলো আর্ট গ্যালারি, বাট এটার ভেতরে আমরা ঢুকেছি। এখানে বাইরে কিন্তু বাইরে ভিডিও করতে দেবে, বাট ভেতরে কিন্তু ভিডিও করতে দেবে না, যার জন্য আমরা এখন দেখে চলে এসেছি।